ইরানে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এলেও পাল্টাপাল্টি হুমকিতে ওয়াশিংটন তেহরানের মধ্যে বাজছে যুদ্ধের দামামা। এর মধ্যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বড় মার্কিন নৌবহর পাঠানোর খবরে যুদ্ধের শঙ্কা প্রকট আকার ধারণ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারে আশ্রয় নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। সরকারের ঘনিষ্ঠ দুই সূত্র বরাতে এই খবর প্রকাশ করা হয়। ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোশায়েব দাবি করেন, ইরান ভয় পায় না, আর বাংকার ছাড়াই খামেনির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এমনকি যে কোনো ধরনের হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনায় নেয়ার কড়া বার্তা দিয়ে রেখেছে ইরান। এর জন্য ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত বলে হুঁশিয়ারও করেছে তেহরান। মার্কিন বিমান বাহিনী রণতরী পাঠানো ছাড়া ইসরায়েলও তেহরানে হামলার সুযোগ খুঁজছে। তুরস্কের এমন আশঙ্কার পর উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে এ অঞ্চলে। ট্রাম্প এরই মধ্যে যুদ্ধজাহাজের বহর পাঠিয়ে এবং তেলবাহী জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। ফলে তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন বলে মনে করছেন ইরানের সাধারণ মানুষ। স্থানীয় সময় গতকাল ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানির মেয়ে ফাতেমেহ আর দেশির লারিজিনকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের এমরি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টিতে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এদিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ উত্তেজনা কমলেও ইসলামী প্রজাতন্ত্রের অপসারণের আহ্বান অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্রের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। এ অবস্থায় খামেনি তন্ত্র উৎখাতের সমর্থনে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে চলছে প্রবাসী ইরানিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া ইরানের ইসলামী প্রজাতন্ত্র পতন অসম্ভব বলেও দাবি তাদের। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা ঘিরে মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত হতেই শনিবার ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করেছে লুফথানসা, এয়ার ফ্রান্স, KLM এবং সুইস সহ বেশ কয়েকটি ইউরোপীয় বিমান সংস্থা।